এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি একটা কালেমা 100 বার পড়ে, কতবার? রাসূল বলেন, যাও, আমি নবী কথা দিলাম দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। বলো, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? এগুলো শিখায় কোন জায়গায়? প্রশ্ন, হুজুর এগুলো শিখায় কোথায়? এগুলো কোন দোকানে পাওয়া যায়? এগুলো কওমি মাদ্রাসায় পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তাকে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মৃত্যু। মৌতের ওপারে সে, মৌতের এপারে সে, মৌতের ওপারে জান্নাত। যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে আর এর পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি, يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়ব তো ইনশাআল্লাহ? যারা পারি তারা পড়ব, যারা পারি না তারা শিখব। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মিকদাদ বলো তো, মা আ'যামু আয়াহ মিনাল কুরআন, কোরআনে কারীমের সবচেয়ে মহিমান্বিত আয়াত কোনটা? সবচেয়ে দামি আয়াত কোনটা? হযরত মিকদাদ সঙ্গে সঙ্গে জবাব দিলেন, নিজের থেকে জবাব দিয়ে ফেললেন, আয়াতুল কুরসি। রাসূল বললেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মিকদাদ তুমি সত্য বলেছ, আয়াতুল কুরসি আ'যামু আয়াহ মিনাল কুরআন, আয়াতুল কুরসি হলো কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। পড়ব তো সবাই? বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে কি দিবে? মওতের সঙ্গে সঙ্গে কি? ছাত্ররা বলো, পড়বা তো? হ্যাঁ, ওস্তাদরাও পড়বেন ইনশাআল্লাহ। কোনো ব্যস্ততা যেন আমার আয়াতুল কুরসি আমাকে ছুটতে না দেয়। বলেন ইনশাআল্লাহ। পারা বিষয়টা যখন আবার বলে তো দিলে বেশি বসে, আমরা তো জানি, আবার বললাম। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার আরও ইরশাদ করেন, যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এরপরে সূরা ফাতিহা পড়ে, এরপরে শাহেদ আল্লাহ এই আয়াতে কারিমা পড়ে, এরপরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এই 2 আয়াত পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবে, তার 70টা প্রয়োজন পুরা করে দিবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবে, দুশমনের মোকাবেলায় আল্লাহ তাআলা তাকে বিজয়ী করবে। তাহলে এই আয়াতে কারিমাগুলো
হাফিজ সাহেবদের কি অসুবিধা, ওলামায়ে কেরামের কি সমস্যা, সবাই পড়তে পারবো ইনশাআল্লাহ। পড়েন সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। ছাত্ররা পড়ো, যারা পারেন না চুপ থাকেন, শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। এভাবে পড়বো তো? ওলামায়ে কেরাম বলেন তো, লাভের জায়গাত দিলে দিল, না দিলে নাই, লেকিন যেটা পড়ছি এটার দাম কত? কি বলেন? লাভ আবার দিব না দিলে নাই আবার কি? কিন্তু যেটা পড়ছি সেটার দাম কত? হ্যাঁ, বিবি তো স্বামীর বাড়িতে আসার সময় সেই কথা বুঝে, আজ থেকে আমার কাপড় চোপড় স্বামী দিবে, এটা বুঝে খাবারও স্বামী দিবে। লেকিন কোনো পাগলি কাপড় চোপড় আর খাবারের জন্যই এ বাড়িতে আসে না, বলে এগুলো অটো আসবে, এগুলো অটো। মূল বিষয় হলো স্বামী আমার হবে। কি এখন জান্নাত অটো হবে, মূল বিষয় হলো আল্লাহ আমার হবে। বলেন কি মূল বিষয় কি? বলেন কি দামি কথা। অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যাকে চান তাকে আপনি বিনা হিসাবে রিজিক দান করেন। বিয়াদিকাল খাইর, সমস্ত ভালাই আপনার হাতে। ওহু আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব ক্ষমতার একচ্ছত্র অধিপতি। এটা বলাই তো আমার জীবনের জন্য শ্রেষ্ঠ কথা। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার জান্নাত দিবে, এটা তো পুরস্কার, লেকিন এটা বলাই তো আমার জীবনের শ্রেষ্ঠ কথা। কি এভাবে পড়বো তো? হ্যাঁ। এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বে কি? কুল। আর যথেষ্ট হবে কি? কুল। কাফ লাম পেশ কুল আর কদরুকার ল কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল,
যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বুঝছেন মুরব্বীরা, বুঝছেন? যদি গত 40 বছর পড়তেন তো কেমন হইতো, কি ক্ষতি হইতো? পড়ি নাই তো কি লাভ হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس যদি ইমাম সাহেব পড়েন তবু আমি পড়ব, যদি ইমাম সাহেব না পড়ে তাইলেও আমি পড়ব, ইমাম সাহেব বসে থাকলেও আমি পড়ব, ইমাম সাহেব চলে গেলেও আমি পড়ব। এটার সাথে ইমাম সাহেবের কোনো সম্পর্ক নাই, এটার সাথে আমার মালিকের মহাব্বতের সম্পর্ক। হ্যাঁ, আমার সাথে আমার রসুলের এক এক কথার বলার উপরে ইয়াকিনের সম্পর্ক। কে বললো না এটা আমার দেখার বিষয় কি, আমি পড়ব। কি পড়বেন বলেন, কি পড়বেন কন? 3 কুল কয়বার? ফজরের পরে কয়বার? 9 বার। 3 তিরিকা মাগরিব পরে কয়বার? জোহরের পরে একবার, আসরে একবার, এশা একবার, ঘুমাবার সময় একবার। এই 3টা সূরা একজন মুসলমানের জন্য প্রয়োজন কত? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন এই 3টা সূরা একজন মুসলমানের জন্য তার খাবারের চেয়ে, পানির চেয়ে, এমনকি তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি।
বলেন খাবারের চেয়ে, পানীয়র চেয়ে, নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি? বলেন বলেন বলেন। আচ্ছা, আপনি ঘরে শুয়ে আছেন, একটা পাখা খুলে আপনার বুকের উপরে পড়ে গেছে, হইতে পারে না? পারে না? একটা ছুটে এসে মাথার পড়ে মাথা ফেটে গেছে, হইতে পারে না? পারে না? আচ্ছা, আপনার গাড়ির চাকাটা ছুটে দৌড় দিয়ে চলে গেছে, আপনি বরবাদ হয়ে গেছেন, হইতে পারে না? পারে না? মিং শাররি মা খালাকা, আপনি যাহা কিছু বানিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। তো মা খালাকার মধ্যে সব সব আছে না নাই? তাহলে মিং শাররি মা খালাকা এই তাবিজটা কত বড়! আমেরিকার বোমারু বিমান মা খালাকার মধ্যে আছে না নাই? ইসরায়েলের রাসায়নিক দ্রব্য মা খালাকার মধ্যে আছে না নাই? হ্যাঁ, মা খালাকার মধ্যে কি কি আছে? পৃথিবীর যত বস্তু আছে সব আছে না নাই? সব বস্তুর শাররে মা খালাকা, সব বস্তুর ক্ষতি এই শব্দ আছে না নাই? আমেরিকার কাছে কি মা খালাকা আছে না মা খালাকার কিছু আছে? ওলামা ইকরাম বলেন, আমেরিকার কাছে কি মা খালাকার সব আছে না মা খালাকার কিছু আছে? ইসরায়েলের কাছে কি মা খালাকা আছে না মা খালাকার কিছু আছে? তো আমাদের কাছে তো মা খালাকার মালিক আছে। আচ্ছা, আমাদের কাছে কি আছে, তাদের কাছে কি আছে? আমাদের কাছে কি কি আছে বলো, বলেন। এই তো বাচ্চাটা বুঝছে, মাশাআল্লাহ। বলেন, মা খালাকার খালেক আছে, বলেন। মা খালাকার রব আছে, মা খালাকার ইলাহ আছে, মা খালাকার মালিক আছে, মা খালাকার মালিক আছে। আর আমেরিকার কাছে মা খালাকার মালিক আছে? কি আছে তাদের কাছে? মা খালাকার সব আছে। তুমি কি পড়ো? মিজান পড়ে, মাশাআল্লাহ। মিজান পড়ে বুঝার কথা ছিল না, কিন্তু ও বুঝছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ জমানার মুজাদ্দিদ বানিয়ে দেয়। মা খালাকার মালিক আছে আমাদের কাছে, ওদের কাছে কি মা খালাকার মালিক আছে? মা খালাকার সব আছে না কিছু আছে? তো ওদের মা খালাকার কিছুর যদি এত পাওয়ার হয়, আমাদের মা খালাকার মালিকের পাওয়ার কত? তা আমরা যদি মা খালাকার মালিককে ধরতে পারি, তো মা খালাকার কিছু আর আমাদেরকে কি করবে? আপনি বুঝছেন? আপনি বুঝছেন নি? দেখছেন না কি সুন্দর বুঝছেন, হাসতেছে। এই পরিমাণ সহজ কোরআন। প্রাণ সহজ না কঠিন? কি পরিমাণ সহজ বলেন তো। মিন শাররি মা খালাকা, বলেন। আল্লাহ আপনি জমিনে যা কিছু বানিয়েছেন, আসমানে যা কিছু বানিয়েছেন, জমিনের তলদেশে যা কিছু বানিয়েছেন, আমেরিকার হাতে যা কিছু বানিয়ে দিয়েছেন, ইসরায়েলের হাতে যা কিছু রেখে দিয়েছেন, আমেরিকার বোমারু বিমান আর ইসরায়েলের রাসায়নিক অস্ত্র, সব কিছুর মোকাবেলায় আমি না আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিল ফালাক, আমি সকালবেলার রবের মালিকের কাছে আশ্রয় নিয়ে ঢুকলাম। আচ্ছা হুজুর, আচ্ছা আবেগ বাদ দিয়া আকলকে জিজ্ঞেস করেন, এই শব্দ আমেরিকার বোমানু বিমানের চেয়ে বেশি শক্তিধর কিনা? হ্যাঁ, তা আমরা শুধু শব্দটাই পড়লাম না কেন? মৌলভীর এটা ছুটে কেমনে? মুফতি সাহেবের এটা ছুটে কেমনে? তাহলে বোঝা গেছে ওদের কাছে মা খালাকার কিছু আছে, আমাদের কাছে মা খালাকার মালিকের কিছু নাই। যদি থাকতো তাহলে মা খালাকার কিছু আমাদেরকে ক্ষতি করতে পারতো না। মা খালাকার কিছু, বলেন না, আমাদেরকে ক্ষতি করতে, যদি ক্ষতি করে এটা শুধুই রফে দারাজাতের জন্য, সুবহানাল্লাহ বলেন, শুধুই দাম বাড়াবার জন্য, শাহাদাতের মর্তবা দেওয়ার জন্য, সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা সূরা প্রতিদিন পড়বো তো? আচ্ছা, এবারে এই সূরাগুলোর মধ্যে কেমন আছে শক্তি?
কি তাবিজটা না শিখাইলেন আমাদেরকে। ও তারে জুনে ধরে, তারে ভূতে ধরে, তারে পরিয়ে ধরে, তারে তাবিজ করে। কিন্তু আসলে যে নিজের আল্লাহর দেওয়া তাবিজ এটা যে পড়ে না এটা বলে না। বাস্তব না বাস্তব? পড়বো বলো, তোমরা পড়বা ইনশাআল্লাহ? আজকে থেকে ইনশাআল্লাহ। হুজুরা যদি পড়তে না দেয়, তুমি এখান থেকে উঠে নাস্তা খাইতে যাইতে যাইতে পড়ে ফেলবা। তুমি এখান থেকে উঠে পড়তে বসতে যাইতে যাইতে পড়ে ফেলবা। বলো ইনশাআল্লাহ। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। পুরস্কার কি দিবে? গুফিরা লাহু, গুফিরা লাহু, গুনাহগুলো মাফ করে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। সহজ না কঠিন? হ্যাঁ, এক নিঃশ্বাসে একবার। আগে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। অশুদ্ধ 70 লক্ষ বার পড়লেও এক আনার দাম নাই। আর শুদ্ধ করে একবার পড়লেই উহুদের চেয়েও ভারী। ছাত্ররা বলবা না, তোমরা পারো। মুরব্বীরা আমার সাথে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। থামেন, একবার বলে থামেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে আজ থেকে কেমনে পড়বো? এক নিঃশ্বাসে একবার। বলেন ইমানদারের সাথে বলেন। আগে মুরব্বীরা কোন আগে কয়বার পড়তেন? এক নিঃশ্বাসে 2-4 বার পড়ে ফেলতেন না? হ্যাঁ, পড়তেন না? এখন থেকে কেমনে পড়বেন? শুনান তো কেমনে পড়বেন। ছাত্র থাকো, মুরব্বীরা শুনান। মুখ এটা খুলতে শরম লাগে, শরম লাগে। আমার তো শরম লাগে না, আপনাকে শরম লাগে কা? সবাই মুখ খোলেন, ওলাম ছাত্ররা ছাড়া, এটা তাহলে আওয়াজটা বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, একবার বললে যদি 1 টাকা দিত আপনি কয়বার বলতেন? আর এখানে একবার বললে উহুদ পাহাড়ের চেয়েও ভারী নেকি দিয়ে দেওয়া হবে। তাহলে ফজরে 100 বার, জোহরে 100 বার, আসরে মাগরিবে এশা 100 বার, এই মোট কতবার হলো? আচ্ছা, $500 যদি আপনার প্রতিদিন বেতন হইতো তো আপনার কেমন হইতো? এবার 500টা তাসবিহ যদি প্রতিদিন আমলনামায় ওঠে তো আপনার জান্নাত কেমন হবে? হ্যাঁ, সবাই ধ্যানের সাথে, দিল জবান কান নিজের কানে নিজে শুনবেন মতো ধ্যানের সাথে। চোখ বন্ধ, সব চোখ বন্ধ, সব চোখ বন্ধ, লাইট সব বন্ধ করেন, চোখ বন্ধ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. বলেন আলহামদুলিল্লাহ। ইমানদারির সাথে প্রত্যেকেই নিজের অতীত জীবনের দিকে তাকান যে আপনার জীবনে আর কবে এর চেয়ে সুন্দর করে তাসবিহ পড়া হয়েছে, পড়ছেন। আর কোন হুজুরের জীবনে আপনাকে 100 বার এভাবে শিখাইছে? আর ওয়াজ আরো বড় হুজুর করছে না জীবন? হ্যাঁ, আরো বড় হুজুরের জীবনে ওয়াজ করছে না? আরো বড় বড় হুজুর আছে না? জিব্রাইলরে ওয়াজ করতে দিলেও তো এটা শিখাইতো না। জিব্রাইল কইতো না, আরো দামি ওয়াজ আছে। আর আমি বুঝি যে আমার এই 3 মিনিটের দাম, আল্লাহর কসম, যদি জমানার আব্দুল কাদের জিলানী 70 বছর ওয়াজ করে, এই দাম হবে না এই 3 মিনিটের আপনাদের যে দাম হয়েছে। এই 3 মিনিট রিজিকের দুয়ারের চাবি। বলেন বলেন, জিকির রিজিকের দুয়ারের চাবি। বলেন, যদি প্রতিটা ছাত্র প্রতিটা শিক্ষক 5 ওয়াক্ত নামাজের পরে এগুলো করতে পারেন তো ইনশাআল্লাহ
আর শাহিম থেকে রহমত বৃষ্টির মতো নাজিল হবে। এখন তো সবাই মনে করতেছি এটা কি, করলে করলাম না করলে নাই, সবাই মনে করতেছি এটা এটা কি না, সবাই মনে করতেছে কালকে করব, কালকে কয় পরশু করব, পরের দিনকে এর পরের দিন করব। বাস্তব না বাস্তব? আজকে বাজার নিয়ে কিনতে গেছে শেষ, এভাবেই তো বিগত জীবন গেছে। আজকে থেকে পড়বো তো ছাত্ররা, তোমরা খুশি হইতে পারো, তোমরা এই অল্প বয়সেই এই কথাগুলো শুনে ফেলছো, আমরা এগুলো শুনি নাই, শুনতে দেরি হয়েছে। এটা যে আস্তে আস্তে পড়তে হয় এটা শুনতে আমাকে দেরি হয়েছে। আমি ফারাগতের 10 বছর পরে আমি এটা শিখছি, ফারেক হওয়ার 10 বছর পরে। এর আগে আমিও এমনি পড়তাম সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হুজুরও দেখছি এমনি পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, পীর সাহেবরাও দেখছি এমনি পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাস্তব না বাস্তব? হ্যাঁ, তোমরা তো আলহামদুলিল্লাহ আজকে অল্প বয়সে শুনে ফেলছো। আজকে থেকে কেমনে পড়বো বলেন? মুরব্বী, অনেক মুরব্বী আছেন, কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই দেখার জন্য কারটা কত সুন্দর হয়। সুন্দর না বেশি? বলেন সুন্দর না বেশি? এবার যদি সুন্দরও হয় বেশিও হয় তো কেমন হবে? হযরত নানুপুরি সুন্দরও ছিল বেশিও ছিল, হাকিমুল উম্মত সুন্দরও ছিল বেশিও ছিল, হযরত মাদানী সুন্দরও ছিল বেশিও ছিল, আমাদের আকাবের সুন্দরও ছিল বেশিও ছিল। কি কি ছিল বলেন? আমাদের কি সুন্দর হয় বেশি হয়? তা আমরা কোনটা করলাম? এই জন্য ওস্তাদরাও করব, ছাত্ররাও করব, মুহিব্বিনও করবেন। বলেন ইনশাআল্লাহ। সুন্দর করে না তাড়াতাড়ি করে বলেন এক নিঃশ্বাসে একবার, একটা তাসবিহ সুবহানাল্লাহ। এই একটা তাসবিহ হাসরের ময়দানে গিয়ে দেখবেন সারা দুনিয়ার সবগুলো পাহাড়ের চেয়েও দামি। হাসরের ময়দানে গিয়ে দেখবেন 7 আসমানের চেয়ে দামি। হাসরের ময়দানে গিয়ে দেখবেন 7 জমিনের চেয়েও দামি। হাসরের ময়দানে গিয়ে দেখবেন স্বর্ণের খনির চেয়েও দামি, হীরার খনির চেয়েও দামি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এগুলো একবার বলা সারা দুনিয়ার সূর্য যেখানে যেখানে আলো দেয়, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হয় আমি এই পরিমাণ খুশি হব না। এই কালেমাগুলো একবার বললে আমি যে পরিমাণ খুশি হয়ে যাই। আমাকে তো 10 টাকা দিলে আমি 10 বার পড়তাম, 1 টাকা দিলেও 100 বার পড়তাম। যদি 100 বার পড়লে 1 টাকা দেওয়া ঘোষণা দেয় আমি 100 বার পড়তাম। আমি তখন 500 বার পড়তাম, যে 5টা টাকা পাবো ওটা দিয়ে একটা পান খাবো, মজা হবে। অথচ রাসূল বলেন লা আন আকুলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন এই কালেমাগুলো একবার বলা আমার কাছে সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটার চেয়ে আমার কাছে বেশি প্রিয়। হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। আহাব্বুল কটা বাজে? আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালাম হলো 4টা।
আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কালাম হলো চারটা। আফদলুল কালামে আরবাউন, খায়রুল কালামে আরবাউন, আতয়াবুল কালামে আরবাউন, আহলাল কালামে আরবাউন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সূরা কাহফের মধ্যে একটা আয়াত আছে। সূরা কাহফের মধ্যে কি আছে? হাফেজ কে? হাফেজ, হাফেজ কে আছে? সামনে থেকে এত দেরি হাত তোল। সূরা কাহফের মধ্যে একটা আছে, দেখো। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন বাকিয়াতুস সালিহাত, এগুলো হলো খায়রুন, শ্রেষ্ঠ, ইনদা রাব্বিকা, তোমার রবের কাছে, তোমার রবের কাছে এগুলো হলো শ্রেষ্ঠ, সাওয়াবা, সাওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ, ও খায়রুন আমালা, তোমার আশা পুরা হওয়ার দিক থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। পৃথিবীতে তোমার যত আশা আছে সবগুলো আশা পুরা হলে যে পরিমাণ হবে এগুলো তার চেয়েও শ্রেষ্ঠ। এবার সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, ওগো আল্লাহর নবী বাকিয়াতুস সালিহাত এগুলো কি কি বলেন, এবার বলেন। বাকিয়াতুস সালিহাত এগুলো কি কি বলো। এবার রাসূল বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলেন এগুলো হলো বাকিয়াতুস সালিহাত। এবার এগুলো কি? এগুলো বাকিয়াতুস সালিহাত। এবার বাকিয়াতুস সালিহাত কি? খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আরেক আয়াতে সূরা তাহা ওয়া খায়রুম মারাদ্দা, ওয়া খায়রুম মারাদ্দা। মারাদ মানে কি? যেখানে তুমি ফিরে যাবা, তুমি তোমার শ্বশুর বাড়িতে যাবা, এটা তোমার জন্য সুন্দর। বাপের বাড়িতে যাবা, এটা আরও সুন্দর। চাকরিস্থলে যাবা, এটা আরও সুন্দর। তুমি তোমার সংসদ ভবনে যাবা, এটা আরও সুন্দর। তুমি এবার মন্ত্রী হয়ে গেছো, এটা আরও সুন্দর। রব বলেন বাকিয়াতুস সালিহাত এগুলো হলো খায়রুম মারাদ্দা, শ্রেষ্ঠ ফিরার জায়গা। সুবহানাল্লাহ। বলেন শ্রেষ্ঠ কি? ফিরার জায়গা। তুমি দুনিয়াতে যেখানে যাও যদি এটার চেয়ে এটা সুন্দর হয়, এটার চেয়ে যদি এটা সুন্দর হয়, কুমিল্লার চেয়ে ফেনীর চেয়ে যদি কুমিল্লা সুন্দর হয়, কুমিল্লার চেয়ে যদি ঢাকা সুন্দর হয়, ঢাকার চেয়ে যদি সিঙ্গাপুর আরও সুন্দর হয়, সিঙ্গাপুর যদি সুইজারল্যান্ড যদি আরও সুন্দর হয়, সুইজারল্যান্ড থেকে যদি টোকিও আরও সুন্দর হয়। বলে খায়রুম মারাদ্দা, এই তাসবিহগুলো পড়া এটা আরও বেশি সুন্দর। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এখন ছাত্ররা বলবে হুজুর আমরা কি পড়া বাদ দিয়ে পড়তাম? না, পড়া বাদ দিয়ে পড়বা না। তোমাদের পড়া এগুলোর চেয়ে কোটি কোটি গুণে বেশি উত্তম। যদি আমরা না পড়তাম তো এগুলো বুঝতাম না। কি আর মুরব্বীরা বলবেন আমরা কখন করতাম? আপনারা সকালেও করবেন, দুপুরেও করবেন, বিকেলেও করবেন, যখন ভাল লাগে তখন করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ। ছাত্ররা ন বাকিরা নিয়ত করেন প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ। কারা করবেন নিয়ত করেন? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ওস্তাদরা যদি এগুলো করেন ঠকবেন না, ঠেকবেন না। ওস্তাদরা যদি এগুলো করেন তো ঠকবেন না, ঠেকবেন না। মুরব্বীরা এগুলো যদি করেন তো ইনশাআল্লাহ ঠকবেন না, ঠেকবেন না। তোমরা এখন শিখবা, পরে করবা, ঠিক আছে না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়ব তো আচ্ছা, মাঝে মাঝে কি শুধু এই কথাগুলো শিখাবার জন্য মজলিস কায়েম হওয়া উচিত না? মাঝে মাঝে যদি এগুলোতে ধার দেওয়া হয়, এগুলোকে যদি জাগায় দেওয়া হয়, এগুলো মনে করিয়ে দেওয়া হয়, তো কেমন হবে বলেন? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি একটা কালেমা 100 বার পড়ে, কতবার? রাসূল বলেন, যাও আমি নবী কথা দিলাম দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। বলো, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়ব তো? এগুলো শিখায় কোন জায়গায়? প্রশ্ন, হুজুর এগুলো শিখায় কোথায়? এগুলো কোন দোকানে পাওয়া যায়? এগুলো মাদ্রাসা, কওমি মাদ্রাসায় পাওয়া যায়। এগুলো কোথায় শিখায় বলেন? এরপরে এগুলো তাবলীগ জামাতে পাওয়া যায়, এগুলো হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের মতো একটা জিহ্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কান্নার মতো চোখ দান করেন, আল্লাহ রাস্তায় খরচ করার মতো মাল দান করেন, সুস্থতার এক জীবন আমাদেরকে নসিব করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম, ঈমান, আমল, তাকওয়া এই 4টা নসিব করেন। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলো, আবার বলো। কয়টা লাগবে? 4টা। কি কি? গাড়ি যেমন 4টা চাকা লাগে, এই 4 চাকা ছাড়া গাড়ি চলে না। এই 4টা হলো ইসলামের চাকা। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন, দেখো, ইলম হলে ঈমান হবে, ঈমান হলে আমল হবে, এই 3টা হয়ে গেলে তাকওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়